লোকসভা ভোট নির্বাচনে সাফল্য পেতে নতুন ছক রাজ্য বিজেপি। অমিত শাহ, জেপি নাড্ডার উপস্থিতিতে রাজ্যে নির্বাচন কমিটি তৈরি হয়ে গিয়েছে বলে প্রচার হলেও আদতে তা হয়নি। নতুন বছরের গোড়ায় কমিটি তৈরির কাজ শুরু করছে রাজ্য বিজেপি। এবার অনেকেই জায়গা পাবেন। কেন্দ্রীয় নেতৃত্বের বেঁধে দেওয়া লক্ষ্য আসন অনুযায়ী এবার রাজ্য বিজেপি বাংলায় 35টি আসনের জয়ের জন্য ঝাঁপাচ্ছে। সেই লক্ষ্য সংগঠন মজবুত করার পাশাপাশি নির্বাচন পরিচালন কমিটির কথা ভেবেছেন কেন্দ্রের শাসক দল। তারা ঠিক করেছে রাজ্য কমিটি ছাড়াও প্রতিটি লোকসভা এলাকায় একটি করে নির্বাচন পরিচালন কমিটি তৈরি করা হবে। অর্থাৎ মোট কমিটি হবে 337টি। তাতে অনেক নেতাকে যেমন জায়গা দেয়া যাবে, তেমনি দায়িত্ব ছড়িয়ে দেওয়ার অবকাশ থাকবে। অতীতে এইভাবে কমিটি গড়তে দেখা যায়নি রাজ্য বিজেপিকে। এবারে যা পরিকল্পনা, তাতে রাজ্য কমিটি সরাসরি লোকসভা এলাকায় কমিটিকে নির্দেশ দেবে, সেখান থেকে নির্দেশ যাবে বিধানসভা স্তরের কমিটির কাছে। নির্বাচন পরিচালনার জন্য সাংগঠনিক ক্ষেত্রেও একটি বড় বদল আনতে পারে বিজেপি। বিজেপির সাংগঠনিক জেলার সংখ্যা 43। সব লোকসভা এলাকাকে একটি করে জেলা ধরা হয়। তবে দার্জিলিং কেন্দ্রের ক্ষেত্রে পাহাড় ও সমতল আলাদা জেলা। অনেক জেলাতে আলাদা দুটি পদ রয়েছে, একজন জেলা ইনচার্জ এবং একজন লোকসভা ইনচার্জ। বিজেপির সাংগঠনিক নিয়মে ইনচার্জরা সব সময় অন্য জেলার বাসিন্দা হয়ে থাকেন। তারা নিজের জেলার বাইরে অন্য একটি জেলা বা লোকসভা এলাকা পর্যবেক্ষণে কাজ করেন। আপাতত রাজ্য বিজেপি এই দুটি পদকে মিলিয়ে দিতে চাইছে। খুব তাড়াতাড়ি প্রত্যেক জেলার একজন ইনচার্জ রাখা হবে। তিনি হবেন লোকসভা পর্যবেক্ষক। সেই তালিকা জানুয়ারি মাসের গোড়াতেই প্রকাশিত হতে পারে। সেই সঙ্গে ঠিক হয়েছে সব লোকসভা এলাকাতেই যে জেলা দপ্তর রয়েছে সেটি হয়ে যাবে নির্বাচনী দপ্তর। যেসব জেলায় এমন দপ্তর নেই সেখানে শীঘ্রই কোনো স্থায়ী ঠিকানার ব্যবস্থা করা হবে। লোকসভা ভোটের প্রস্তুতি দেখতে গত মঙ্গলবার রাজ্যে এসেছিলেন বিজেপির দুই শীর্ষ নেতা, সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুই নেতার উপস্থিতিতে কলকাতায় দফায় দফায় বৈঠক হয়। প্রথম বৈঠকে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী সহ রাজ্যের সংগঠনে সরাসরি যুক্তদের ডাকা হয়েছিল। বাংলার দায়িত্বপ্রাপ্ত 4 কেন্দ্রীয় নেতা ছাড়াও ছিলেন 2 প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিং এবং দিলীপ ঘোষ। সেই বৈঠকের মধ্যেই চতুর্দিকে ছড়িয়ে পড়ে শাহ নাড্ডা রাজ্যে নির্বাচন পরিচালনা কমিটি গড়ে দিয়েছেন। বলা হয় 15 জনের কমিটিতে জায়গা পায়নি রাজ্য থেকে কেন্দ্রীয় মন্ত্রী হওয়া 4 সাংসদ। সেই খবর নিয়ে বিজেপি কর্মীদের মধ্যে নানা জল্পনা শুরু হয়। লোকসভা নির্বাচনের জন্য আদৌ কোনো কমিটি গড়েনি শাহ ও নাড্ডা। পরে রাতে যাবতীয় জল্পনা উড়িয়ে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার একটি বিবৃতি দেন। শাহ নাড্ডা দিল্লি ফিরে যাওয়ার পর সুকান্ত মজুমদার সংবাদ মাধ্যমকে বলেন, রাজ্যে নির্বাচনী কোনো কমিটি তৈরি হয়নি। রাজ্যের নির্বাচনের কমিটিতে রাষ্ট্রীয় সভাপতির নাম থাকে না। একটু সাধারণ জ্ঞান থাকা উচিত। তবে সেই বিবৃতিতেও বিজেপি কর্মীদের মধ্যে জল্পনা রয়ে গিয়েছিল। অবশেষে বুধবার কলকাতার ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচার রিলেশনস এর দলের বর্ধিত কার্যকারিণী সভায় জানিয়ে দেওয়া হয়েছে নির্বাচনী কমিটি গঠনের বিষয়ে দলের কি পরিকল্পনা রয়েছে। জানানো হয়েছে কমিটি ঘোষণার সম্ভাবনার তারিখও। বিজেপি সূত্রে জানা গিয়েছে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে কমিটি গঠনের কাজ শুরু করে দেবেন রাজ্য নেতৃত্ব। আর রাজ্য স্তরে কমিটি ঘোষণা হতে পারে 9 জানুয়ারি। তবে সেই কমিটিতে কাদের রাখা হতে পারে সেই ব্যাপারে কোনো ইঙ্গিত দেয়নি রাজ্য বিজেপি নেতারা। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।